আওয়ামী লীগের আচরণে দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে বলছেন রুমিন ফারহানা। নির্বাচন ব্যবস্থার উপর জন আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ বলছে ওয়ার্কার্স পার্টি। বিরতি দিয়ে হলেও দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ চায় বিএনপি। নির্বাহী আদেশে সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করবে কি জানালেন আইন উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো এটিএম আজহারের মুক্তিতে দেরি, বিস্মিত ব্যথিত জামায়াত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আওয়ামী লীগের আচরণে দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে বলছেন রুমিন ফারহানা। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে শুধু বিরোধী দলের নেতাকর্মীদের গুম খুন সহ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দাবিয়ে রাখতে চেষ্টা করেছেন। হাজার হাজার বিএনপি নেতার বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন। দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছেন। আওয়ামী লীগের এই ধরনের আচরণে দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। তিনি বলেন, আওয়ামী লীগ তার অপকর্মের জন্য দেশকে কুক্ষিগত করে রেখেছিলেন, কিন্তু পারেন নাই। অবশেষে ছাত্র জনতার আন্দোলনের চাপের মুখে নেতাকর্মীদের ছেড়ে তিনি পালিয়ে গেছেন দেশ ছেড়ে। এখন যিনি ক্ষমতায় আছেন তিনি সারা বিশ্বের কাছে সুপরিচিত। আমরা চাই তার কাছে আহ্বান জানাই, গণতান্ত্রিক পদ্ধতিতে ডিসেম্বরের মধ্যে দেশের নির্বাচনের ব্যবস্থা করুন। তিনি বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যা জনগণের কথা চিন্তা করে। দেশের মুক্তিযুদ্ধকালীন সংকটময় মুহূর্তে আওয়ামী লীগ নেতাকর্মীরা যখন ভারতে পালিয়ে গিয়েছিল, তখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মাঠে যুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করেছেন। নির্বাচন ব্যবস্থার উপর জন আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ বলছে ওয়ার্কার্স পার্টি। নির্বাচন ব্যবস্থার উপর জন আস্থা ফিরিয়ে আনাই নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ঈদুর দৌড় অনেকখানি বন্ধ করা সম্ভব। তাই নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলসমূহের মতামত নেওয়া প্রয়োজন। বৈঠকে সাইফুল হক বলেন, ধসে পড়া নির্বাচন ব্যবস্থার উপর আস্থা ফিরিয়ে আনা এবং জনপ্রত্যাশা অনুযায়ী অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানই নির্বাচন কমিশনের সবচেয়ে বড় কর্তব্য। গত 3টি জাতীয় নির্বাচন যারা নষ্ট করেছে তাদেরও আইনের আওতায় আনতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের স্বাধীন কার্যকরী ভূমিকার উপর জোর দেন। জাতীয় নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলসমূহের মতামত নেওয়ার আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, নির্বাচনে টাকার খেলা, সন্ত্রাস, গুন্ডামি ও প্রশাসনিক ম্যানিপুলেশন বন্ধ করতে না পারলে নির্বাচনের উদ্দেশ্যই ব্যর্থ হবে। সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে সংসদ নির্বাচন কেন্দ্র করে ইঁদুর দৌড় অনেকটা বন্ধ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে 31 দফা প্রস্তাবনা তুলে ধরে তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। বিরতি দিয়ে হলেও দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ চায় বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা প্রস্তাব করেছি প্রধানমন্ত্রী পদে টানা 2 মেয়াদের বেশি কেউ থাকতে না পারলেও একবার বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকতে হবে। সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপির এই প্রস্তাবের পর ঐকমত্য কমিশন থেকে প্রধানমন্ত্রীর পদ থেকে এক ব্যক্তির একাধিকবার থাকা নিয়ে বিএনপিকে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু সেটা তারা এখনই প্রকাশ্যে আনতে চান না। আগে কমিশনের প্রস্তাব নিয়ে দলীয় ফোরামে আলোচনা করবেন। রাষ্ট্রপতির বিদ্যমান ক্ষমতার বাইরে আরও কি কি ক্ষমতা বৃদ্ধি করা যায় সেটা উল্লেখ করে সংবিধানের 48-এর 3 অনুচ্ছেদের পর আরেকটি অনুচ্ছেদ যুক্তি করার পক্ষে বিএনপি মত দিয়েছে বলে উল্লেখ করেন সালাউদ্দিন। তিনি বলেন, যা পরবর্তী সময়ে সংসদে আলোচনার মাধ্যমে হবে, আর রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের ভোটেই নির্বাচিত হবেন। কমিশনের এই প্রস্তাবে বিএনপি একমত। একই ব্যক্তি সরকার প্রধান, দল প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না। ঐকমত্য কমিশন এই প্রস্তাবে বিএনপি একমত নয় বলে জানিয়েছে সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা বিষয়টি উন্মুক্ত রাখতে প্রস্তাব দিয়েছি, কারণ একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান হতে পারবেন না, এমন চর্চা আমরা দেখি না। বিএনপি সংবিধানের 5ম সংশোধনী আগের অবস্থায় ফিরিয়ে যাওয়ার প্রস্তাব করেছে জানিয়ে সালাউদ্দিন বলেন, সেখানে ধর্মনিরপেক্ষ কিংবা বহুত্ববাদ কোনোটাই নেই। তবে কমিশন তাদের প্রস্তাবে স্বাধীনতার ঘোষণাপত্রে থাকা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের কথা যুক্ত করতে বলেছে। আমরা সেখানে একমত পোষণ করেছি। জনগণের মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেট প্রাপ্তির প্রস্তাবে বিএনপি একমত বলে উল্লেখ করে সালাউদ্দিন বলেন, এটা তো এখনো আছে, এখন শুধু রাষ্ট্রে ইন্টারনেট যেন বন্ধ করে না দেয় সেটা নিশ্চিত করতে হবে। সালাউদ্দিন বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের অধিকাংশ প্রস্তাবের ক্ষেত্রে আমরা একমত হয়েছি। এখন কিছু কিছু বিষয় আছে যেগুলো আরও বিচার বিশ্লেষণ করতে হবে। নির্বাহী আদেশে সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করবে কি জানালেন আইন উপদেষ্টা।
আগামী 15 দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। সোমবার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এই দাবি করে দলটি। এছাড়া এই দাবি বাস্তবায়ন করতে গেলে নির্বাহী আদেশ ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব নয়। এদিকে আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের কাছে যুগান্তরের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের আছে কিনা। জবাবে আইন উপদেষ্টা বলেন, একটা দল নিষিদ্ধ করা বা নিবন্ধন বাতিল করা সংক্রান্ত বিভিন্ন আইন দেশে রয়েছে, নজির রয়েছে, আদালতের রায়ও রয়েছে। দল নিষিদ্ধকরণের ব্যাপারটা আদালতের রায়ে হতে পারে, এটা নির্বাচন কমিশনের মাধ্যমে অথবা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মাধ্যমেও হতে পারে। এই মুহূর্তে এটা নিয়ে কিছু বলতে চাই না। বিচারিক প্রক্রিয়ার উপরে ছেড়ে দিয়েছি, বাংলাদেশের মানুষের মতামতের উপর ছেড়ে দিয়েছি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলাপে যদি সব দল মিলে প্রস্তাব করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক বা আওয়ামী লীগকে নির্বাচনে যেন অংশগ্রহণ করতে না দেওয়া হয়, অথবা কোনো আদালতের রায়ের অবজারভেশনে যদি নিষিদ্ধ করার বিষয়টি আসে, তখন অবশ্যই সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর হেয়ার রোডে তার সরকারি বাসভবনে দেওয়া এক সাক্ষাৎকারে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে খোলামেলা কথা বলেন সরকারের এই উপদেষ্টা। গণঅভ্যুত্থানের পর বিপ্লবী সরকার গঠন না হয়ে কেন অন্তর্বর্তী সরকার হলো? জবাবে ডক্টর আসিফ নজরুল বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন অনেকটা আকস্মিক ছিল। নতুন সরকার গঠন নিয়ে খুব একটা প্রস্তুতি ছিল না। শেখ হাসিনার পতনের পর কী ধরনের সরকার গঠন হবে সেটা নিয়ে সিরিয়াস আলোচনা, কথাবার্তা হয়নি। তখন আমরা শেখ হাসিনাকে কিভাবে সরাবো সেটা নিয়ে উদ্বিগ্ন ছিলাম। ফলে দ্রুত এত কিছু পরিকল্পনা করে সরকার গঠন করা সম্ভব হয়নি। আমি মনে করি 5ই আগস্ট গণ অভ্যুত্থান ছিল, সেখানে বিপ্লবের উপাদান ছিল, কিন্তু বিপ্লব ছিল না। বিপ্লব সেটা যেখানে বিপ্লবের সুনির্দিষ্ট রোডম্যাপ থাকে, প্রস্তুতি থাকে, বিপ্লবের পক্ষে বাহিনী থাকে, কিন্তু সেখানে এগুলো কিছু ছিল না। তবে শেখ হাসিনা যদি আরো বেশি দিন ক্ষমতায় থাকতো, তাহলে আরো গণহত্যা চালাতো, তাহলে এটা বিপ্লবের রূপ নিতে পারত। শেখ হাসিনা এত দ্রুত লেজ গুটিয়ে পালাবে তা ভাবতে পারেনি। এই সরকার গঠনে এত চিন্তা বা পরিকল্পনা করার সময় ও সুযোগ ছিল না। এটিএম আজহারের মুক্তিতে দেরি, বিস্মিত ব্যথিত জামায়াত। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির তারিখ ফের পেছানোর ঘটনায় বিস্মিত এবং ব্যথিত জামায়াত ইসলামী। এমনটা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মিয়া গোলাম পরোয়ার বলেন, আমরা খুবই বিস্মিত এবং ব্যথিত যে 5ই আগস্টের পর যারা আওয়ামী ফ্যাসিবাদের কাছে অন্যায়ভাবে আটক ছিল তারা সকলেই মুক্তি পেয়েছেন। এটিএম আজহারের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে এসবের সঙ্গে তার তিলমাত্র সম্পৃক্ততা নেই। আইনজীবীরা যতটুকু সম্ভব আদালতে তা প্রমাণ করার সক্ষম হয়েছেন। জামায়াতের এই নেতা জানান, 8 মাস সময় পার হয়ে গেল। দেশের মানুষ যারা ন্যায় বিচারের অপেক্ষা করছেন তারা সবাই ব্যথিত।